সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। অস্ট্রেলিয়ার মাটিতে এভাবেই ইতিহাস লিখে ফেলল বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে 54 রানে অল আউট হওয়া দলটাই শেষমেশ বিশাল ব্যবধানে জিতল, পুরো একটা দিন হাতে রেখে। শুরুতে যাদের নিয়ে তাচ্ছিল্য আর উপহাস চলেছিল, শান্তর দল তার জবাবটা দিল মাঠেই। এমন এক জবাব যা কল্পনাও করতে পারেনি কেউ। ডারউইনের চতুর্থ দিনের গল্পটা লিখলেন মেহেদী হাসান মিরাজ। বল হাতে তুলে নিলেন 5 উইকেট। 2 ওপেনার সাথে সেঞ্চুরিয়ান গ্রিনকে ফিরিয়ে হাসান নেন 3 উইকেট। 4 উইকেটে 161 রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া গুটিয়ে গেল 284 রানে। এরপর 57 রানের সহজ টার্গেট দাঁড়ায় শান্তদের সামনে। শুরুতে তামিমের উইকেট হারালেও বিপদ বাড়তে দেননি সাদমান মুমিনুল। স্টার্ক হ্যাজেলউডদের সামনে বুক চিতিয়ে লড়াই করে যান। শেষ পর্যন্ত 9 উইকেট হাতে রেখে স্বপ্নের জয় তুলে নেয় বাংলাদেশ। ডারউইনের মাঠে গড়ানো এই টেস্টের 10টি সেশনের প্রতিটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। শুরুটা হয়েছিল হাসান মাহমুদের বীরত্বে। প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিংয়ে ফাইফার তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে প্রথম আঘাতটা হেনেছিলেন হাসান। এরপর ব্যাট হাতে ইতিহাস লিখলেন তানজিদ হাসান তামিম। অস্ট্রেলিয়ার মাটিতে গড়লেন দুর্দান্ত সেঞ্চুরি। তার সঙ্গে শান্ত, মুমিনুল, মিরাজ, তাইজুলদের গুরুত্বপূর্ণ অবদানে বাংলাদেশের স্কোরবোর্ড হয়ে উঠল আরও শক্তিশালী। দ্বিতীয় ইনিংসে দায়িত্বটা কাঁধে তুলে নেন স্পিনার মিরাজ। 228 রানের বিশাল লিড মাথায় নিয়ে খেই হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের ডারউইনের উইকেট যেন হয়ে ওঠে মিরপুরের প্রতিচ্ছবি, আর সেখানেই বাজিমাত করে জয়ের দুয়ার খুলে দেন মিরাজ। এরপর বাকি কাজটা করে দেন ব্যাটাররা। মাইটি অস্ট্রেলিয়াকে সম্পূর্ণ ডমিনেট করে ম্যাচ জিতে 23 বছরের অপেক্ষার অবসান ঘটালো বাংলাদেশ। এই টেস্টে দলের প্রতিটা সদস্য লড়েছেন কাঁধে কাঁধ মিলিয়ে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, এমনকি গেম প্ল্যানও কুড়িয়েছে প্রশংসা। সবকিছু মিলিয়ে এভাবেই লেখা হলো লাল সবুজের এক অবিস্মরণীয় অধ্যায়। ইশতিয়াক আহমেদ, ডেইলি ক্রিকেট।